আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানাল মুসলিমিন ওয়া আলহাকানা বিসুহবাতিস সালিহিন ওয়া আতানা সালাহাল কাওয়িয়া ওয়া হুয়াল ঈমান ওয়া আশরাফানা ইতিজাজাম মিনাল মাখলুকাত ওয়া হুয়া বিল ইসলাম। আলহামদুলিল্লাহ, সর্বাগে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো অধমকে মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি এসেছি আমার বালাগঞ্জের আমার মুরব্বিয়ান, নওজোয়ান এবং প্রত্যেক মানুষের একটু খোঁজখবর নেওয়ার জন্য আমি এখানে এসেছি। আর সদা সর্বদা আমি প্রত্যেকের খবর নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু মানুষকে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে এক্ষেত্রে যেন একজন সেবক হিসেবে কবুল করেন, সকলের কাছে দোয়া চাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে আমি তৌফিক চাচ্ছি। তো আমি প্রকৃতপক্ষে এটা বলতে চাই যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাই ইউরিদিল্লাহু খায়রান ইউসাবমিন, যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকেই কিন্তু মুসিবত দেন। সেই হিসেবে আমরা যে এই আযাব গজবের শিকার হয়েছি, এটাকে আসলে মুমিনদের জন্য এটাকে আযাব গজব বলা হয় না, মুমিনদের জন্য এটাকে বলা হয় রহমত। আর যারা কাফের মুশরিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের জন্য এটা হচ্ছে গজব এবং আযাবের কারণ। তো এই সময়ে, এই সুযোগে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করব, আল্লাহর শুকরগুজার থাকব, আল্লাহর কাছে আশ্রয় চাইব, আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ধরনের বালা মুসিবত থেকে উদ্ধার করেন, এই ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে পরিত্রাণ দান করেন। আর বারবার দোয়া করব আমরা, কারণ এই সমস্ত আযাব গজব যদি আসে তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পরীক্ষা করছেন আমাদেরকে। আর এই সমস্ত আযাব গজবের পরে কিন্তু আপনি একটা সময় শান্তি সুখের অফুরন্ত একটা নিয়ামতের মধ্যে আপনি আচ্ছাদিত হয়ে যাবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ওয়াদা আমাদের জন্য। তো আমি সুপ্রিয় বালাগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই যে বন্যাটা হুট করে এসে গিয়েছে, হঠাৎ বন্যাটা এসে যাওয়ার কারণে আমরা পরিপূর্ণভাবে আপনাদের কাছে যেতে পারছি না, আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারছি না। মানে আমরা আনইজি ফিল করতেছি, যাকে বলা হয় আমরা একটা সুযোগ সুবিধা করব বা আমরা একটু খুব বিশেষভাবে আমরা উদ্যোগ গ্রহণ করবো, এরকম হচ্ছে না আর কি। আর হুট করে বন্যাটা চলে এসেছে। সেক্ষেত্রে আমরা বালাগঞ্জবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি তো আপনাদের কাছে চিরঋণী, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি আজীবনের জন্য থাকবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে লজ্জিতের কারণে সকলের দ্বারা যেতে পারছি না, খবর নিতে পারছি না, আর খেদমত করার সুযোগও হচ্ছে না হুট করে বন্যার চলে আসার কারণে। আর দ্বিতীয় পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা দেখছি পানিটা পর্যায় কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে রহম করছেন, দয়া করছেন বিধায় আলহামদুলিল্লাহ ধীরে ধীরে পানিটা কমে যাচ্ছে। আমরা আশা করি, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আমরা এরকম যদি দিন পেয়ে যাই তাহলে আস্তে আস্তে দ্রুত অগ্রগতি হবে, পানিটা কমে যাবে ইনশাআল্লাহ। আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কারণ আযাব গজব আসলে আমরা মোকাবেলা করব না, মোকাবেলা এটা সুন্দর কথা হয় না, এটা আল্লাহর সাথে মোকাবেলা কীরকম একটা হয়ে যায়। আমরা বলবো আযাব গজব এসেছে, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ যেন পরিত্রাণ দেন। আমরা মোকাবেলার কথা আমরা না বলাটাই সুন্দর হবে। তো আমি সুপ্রিয় বালাগঞ্জবাসীর উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আপনারা হিম্মত রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বান্দা সৃষ্টি করেছেন, কাউকে না খাইয়ে রাখবেন না, কাউকে রিজেকবিহীন রাখবেন না ইনশাআল্লাহ। আমি হই বা অন্য কেউ হয়, আলহামদুলিল্লাহ জনপ্রতিনিধি অনেক আছেন বা ডোনার যারা দানশীল অনেক আছেন, তারা অনেকেই আপনাদের পাশে গিয়েছেন, দাঁড়িয়েছেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকের শুকরিয়া জ্ঞাপন করছি, প্রত্যেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, জনপ্রতিনিধি সহ আরও যত দানশীল ব্যক্তিরা, আরও যত সংস্থা আছে যারা আপনারা সহযোগিতা করেছেন, বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতে অসংখ্য প্রতিদান দান করুন, নিয়ামত দান করুন। আমি দোয়া করি আপনাদের জন্য, বিশেষ করে প্রবাসী ভাই যারা রয়েছেন, যারা প্রবাস থেকে যারা দেখেছেন এবং সাহায্য সহযোগিতা করেছেন, আমরা আপনাদের কাছে চিরঋণী। আমরা আপনাদের ঋণ রক্ত দিয়ে শোধ করতে পারবো না, আমাদের চামড়া দিয়ে যদি জুতা বানানো হয় তাহলে আমরা আপনাদের ঋণ শোধ করতে পারবো না। আপনারা নিজেরা কষ্টে আছেন, প্রবাসের মধ্যে কষ্ট করেও আপনারা আমাদেরকে খেয়াল করছেন, আমাদের বন্যার্ত দুর্গত যারা আছেন তাদেরকে খেয়াল করছেন। আমরা আপনাদের কাছে আমরা ঋণী আছি, আমরা আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সুপ্রিয় বালাগঞ্জবাসীকে বলতে চাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সৃষ্টিকর্তার শুকরিয়া জ্ঞাপন করবেন। আর এই শুভ কামনায় আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালাগঞ্জবাসী শুধু নয়, গোটা সিলেট, গোটা বাংলাদেশ, গোটা বিশ্বকে আল্লাহ তাআলা শান্তির জীবন দান করুন। বিশেষ করে আমার বালাগঞ্জবাসীকে আল্লাহ তাআলা সুখী, শান্তির এবং সমৃদ্ধশালী জীবন দান করুন। উন্নত বালাগঞ্জ কামনা করেই, সমৃদ্ধশালী বালাগঞ্জকে আমি আশা করে কামনা করি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।